নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 7টা মানে সময় আমার বাংলার। আর আমার বাংলার শুরুতেই নজর রাখবো ভোটের বাংলায় টাকার টোপ। শেষ দফার ভোটের আগে অন্নপূর্ণা ভান্ডারের নামে 3000 টাকার টোপ বিজেপির। হুগলির চুচুড়া এবং উত্তর 24 পরগনার হাবড়ায় একই অভিযোগ। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে টাকা বিলির অভিযোগে জালে 2 বিজেপি কর্মী। এই দেখুন বিজেপি দেখুন, এই দেখুন মুখের ভাষা দেখুন বিজেপি নেত্রীর। 3000 টাকা ফর্ম ফিল আপ করছে ইনি। এই যে 3000 টাকা ফর্ম ফিল আপ করছেন, কোন রাজ্যে দিচ্ছে উনি, ওনাকে জিজ্ঞেস করতে উনি ইয়ে করছেন। এই যে হ্যাঁ, বিজেপির কিছু কর্মী এসেছিল, কিছু মেয়ে ছেলেকে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে বলছে কি 3000 টাকা ফর্ম ফিল আপ করো, আধার কার্ড, প্যান কার্ড এইসব চাইছে। আগামী বুধবার দ্বিতীয় তথা শেষ দফার ভোট রাজ্যের 142টি বিধানসভা আসনে। সেদিন ভোট রয়েছে হুগলির চুচুড়া বিধানসভা কেন্দ্রেও। ভোটের আগে এই চুচুড়ায় হুগলিঘাট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ। ভোটের আগে এই চুচুড়ারই হুগলিঘাট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ। চুচুড়ায় বিজেপি প্রার্থী সুবীর নাগ, তাঁর প্রচারে লিফলেট বিলি করছেন কর্মীরা। তাতে এক পাশে লেখা সুবীর নাগকে 5 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিন, আর এক পাশে লেখা আমাদের প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার, চুচুড়ার মা বোনেদের জন্য প্রতি মাসে 3000 টাকা। অভিযোগ, এই লিফলেট বিলি করতে গিয়ে বেশ কিছুদিন ধরে মহিলাদের থেকে ব্যাংকের পাসবই, প্যান কার্ড এবং আধার কার্ড চাইছে বিজেপি। অন্নপূর্ণা ভান্ডারের নামে 3000 টাকার টোপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই দেখুন বিজেপি দেখুন, এই দেখুন মুখের ভাষা দেখুন বিজেপি নেত্রীর। 3000 টাকা ফর্ম ফিল আপ করছে ইনি। এই যে 3000 টাকা ফর্ম ফিল আপ করছেন, কোন রাজ্যে দিচ্ছে উনি, ওনাকে জিজ্ঞেস করতে উনি ইয়ে করছেন। এই যে হ্যাঁ, কোন রাজ্যে দিচ্ছে 3000 টাকা? হ্যাঁ, কি মারবে নাকি? কোন বিহারে দিচ্ছে, কোথায় দিচ্ছে বিহারে? একটা প্রমাণ দেখান, বিহারে কোন রাজ্যে দিচ্ছে, দেখান একটা রাজ্য প্রমাণ। বিজেপির কিছু কর্মী এসেছিল, কিছু মেয়ে ছেলেকে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে বলছে কি 3000 টাকা ফর্ম ফিল আপ করো, আধার কার্ড, প্যান কার্ড এইসব চাইছে। স্থানীয়দের দাবি, বিজেপি কর্মীরা টাকার টোপ দিচ্ছে দেখে এলাকার বেশ কয়েকজন প্রতিবাদ জানান। অভিযোগ, তখন মারমুখী হয়ে ওঠেন এক বিজেপি কর্মী। এই দেখুন বিজেপি দেখুন, এই দেখুন মুখের ভাষা দেখুন বিজেপি নেত্রীর। 3000 টাকা ফর্ম ফিল আপ করছে ইনি। মহিলাদেরকে বোঝাচ্ছে আধার কার্ড, প্যান কার্ড এইসব লাগবে। ইনি প্রোডাক্ট করতে গিয়ে এনাকে তাড়া করেছেন, এনাকে অসভ্য ভাষায় গালাগাল করেছেন। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই। ভোট আসলেই বিজেপির পক্ষ থেকে এই ধরনের চিটিংবাজমূলক কার্যকলাপ করা হয়। সমস্ত বিধি ভেঙে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত কর্মীরা ফর্ম নিয়ে রাস্তায় নেমে পড়েছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, ফর্ম ফিল আপ করছে। সভা নির্বাচনের সময় ওই বিশ্বকর্মা যোজনা নিয়ে মানুষকে যেভাবে প্রতারণা করেছিল, সেই প্রতারণার ফাঁদ আবার 2026-এ বিধানসভার সময় শুরু করার চেষ্টা করছে। উপযুক্ত জবাব দেবে মানুষ ভোটের বাসকে। মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারতীয় জনতা পার্টি। তারই প্রচার স্বরূপ আমরা এই ফর্ম নেওয়া যাওয়া হচ্ছে, বিভিন্ন বাড়িতে বাড়িতে মহিলা কার্যকর্তারা নিয়ে যাচ্ছে। এখানে কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে না। একটা মহিলাকে কিভাবে সেখানকার তৃণমূলের লোকেরা তার উপর চড়া হচ্ছে, এর থেকে নিন্দনীয়, এর থেকে লজ্জার কি হতে পারে? এই সরকার আগামী দিনে থাকবে না, এরা বুঝতে পেরে গেছে, এদের পায়ের তলা থেকে মাটি চলে যেতে চলেছে। অন্নপূর্ণা ভান্ডারের নামে মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দেওয়ার টোপ। উত্তর 24 পরগনার হাবড়াতেও একই অভিযোগ। এটা আমাদের পার্টির কর্মসূচি, যেটা আমরা ক্ষমতায় আসলে ক্ষমতা আসলে তুমি লোকগুলোকে এইভাবে প্রলোভন দিয়ে কি করে নিচ্ছ? এখানে প্রলোভন, এই দেখো প্রলোভনে কি আছে। তুই ফর্ম ফিলআপ করছিস, তুই কিসের কেন? এইটা দেব, খবর আসছে তো পরশুদিন আমার কাছে, এখান থেকে কন্টিনিউ করছে, কন্টিনিউ চলো। পুলিশ ডাক, তাহলে চেয়ারম্যানকে ফোন করো। হাবড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকার সুকান্ত সরণি, এখানকার একটি মুদির দোকানের সামনে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করছেন এলাকারই এক বিজেপি নেতা।
অভিযোগ, এই মুদির দোকানের ভিতরেই চলছে মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার ফর্ম ফিল আপ। এখানে এসে আমি প্রথমে আমি এক জায়গায় ছিলাম, সেখানে আমাকে ফোন যায় যে এখানে বসে ৩,০০০ টাকার ফর্ম ফিল আপ করা হচ্ছে, তাদের আধার কার্ড, ব্যাংকের বই এবং ভোটার কার্ড নিয়ে আমরা সঙ্গে ওটিপি ওদের চাইছে। আমি এসে দেখি তাই আমার ভিডিও সঙ্গে সঙ্গে আমার সাথে যারা ছিল তাদেরকে দিয়ে আমি ভিডিওটা করানোর পরে তখন ওরা বলে যে না, এটা এখানে কিছু হচ্ছে না। সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে, এই দোকানের ছেলেটাকে ফর্মগুলো এবং খাতাগুলো দিয়ে দেয়। 18 নম্বর ওয়ার্ডে একটা মুদি দোকানের সামনে বসে এই যে মাতৃশক্তি ভরসা কার্ড, এই ফর্মটাই আমি বিলি করছিলাম। আমরা ক্ষমতায় এলে নারীদের ৩,০০০ টাকা করে তুলে দেবো। ওটিপির তো কোনো বিষয় নেই, ওটিপির ব্যাপারটা যদি ওরা যেভাবে বলছে, যদি ওটিপির বিষয় থাকে, যেটা প্রুফ করে দিতে পারে, ওরা যে কটা দিল সব কটার পায়ের জুতো আমার মাথায় যাতে মারা হয়, আমি সেটার আমি আহ্বান রাখলাম। দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার বিধানসভা কেন্দ্র। এখানকার শিব মন্দির তলা এলাকায় শনিবার টাকা বিলির অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, দুটি বাইকে করে ৪ জন টাকা বিলি করছিলেন। থানায় অভিযোগ জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে ১৭,৫০,০০০ টাকা উদ্ধার করে পুলিশ। দুজনকে ধরে ফেলে। তারা দুজনই বিজেপির স্থানীয় কর্মী বলে দাবি। ভারতীয় জনতা পার্টির ৪ জন ক্যাডার, ওরা বাইকে করে আসনা অঞ্চলের সুতেবেচা হয়ে চাঁপানগর হয়ে রামনাথপুরে এসে টাকা ভর্তি করে নিয়ে এসে ব্যয় করে আনছিল। এখানে গ্রামের এলাকার ছেলে মহিলারা তারা দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। প্রশাসন সঙ্গে সঙ্গে এসে মাত্রই দুজনকে অ্যারেস্ট করেছে, ধরেছে টাকা সমেত। নিউজ 18 বাংলা। ভোটের বাংলায় অন্নপূর্ণা ফর্ম বিতর্ক। ভোটের মধ্যে টাকার টোপে ফর্ম বিলির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করেছিল, বাঁকুড়া ইলেকশন হওয়ার পরেই দেখুন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, জঙ্গলমহল দেখুন গড়াগড়ি খাচ্ছে। আর বিহারের মা বোনেরা আপনাদের বলেছে আমরা যে ভুল করেছি, बंगाल को लोग आपको एक करना नहीं चाहिए, ওদের সব ফেরত দিতে হচ্ছে, ওদের বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। আমরা এসব করি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। প্রথম দফার ভোট শান্তিতে মিটলেও তারপর অশান্তির খবর। ভোটের পর খুন। আসানসোলে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ। এর সঙ্গে রাজনীতির যোগ নেই, কমিশনের রিপোর্ট জেলা শাসকের। শেষ দফার ভোটের আগে চাপড়ায় গুলি চালানোর অভিযোগ। গোলমাল মগরাহাট, ভাটপাড়াতেও। শান্তিতে ভোট, ভোটের পর খুন। আসানসোলে শুক্রবার রাতে কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ। শনিবার সকালে তিনি মারা যান। আসানসোল উত্তরে খুন কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, কংগ্রেসকে ভোট দেওয়ায় তাকে বেধড়ক মারা হয়, যার জেরে মৃত্যু। এদিন পুলিশ ফাঁড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ দেখায় কংগ্রেস। মারছে, বুকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে। ওদেরকে ভোট দেয়নি, তার ফল একটা প্রাণ নিয়ে নিল। আর একটু ভোট দিয়ে নেই বলে একটু লোককে মেরে দেবে, এই অভিযোগ। এই কংগ্রেসের হাতে কিছু মুদ্রা নেই, এই জন্য কংগ্রেস এরকম নোংরামি করছে। পুলিশ তদন্ত করবে, দোষী এই ব্যক্তিকে গ্রেপ্তার করবে। এই ঘটনায় রিপোর্ট তলব করে কমিশন। সেই মতো পশ্চিম বর্ধমানের জেলা শাসক লিখিত রিপোর্ট দেন। সেই রিপোর্ট পেয়ে কমিশন জানিয়েছে এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। 29 এপ্রিল শেষ দফা ভোটের আগে নদিয়ার কল্যাণীতে অশান্তি। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় কল্যাণীর শহীদপল্লী এলাকায়। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রাতেই একজনকে আটক করে পুলিশ। তৃণমূলের দাবি, বিজেপির দলের মধ্যেই গোলমাল, এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। বাইরের থেকে নিয়ে এসে যাদেরকে আমরা ম্যাক্সিমাম চিনি না, কিছু লোককে চিনি, কার্তিক, বিশু, শেখর, বুড়ো, যারা পার্টির দায়িত্ব আছে, এরকম কিছু কিছু আর মস্তান আছে যেগুলো আতলামি করেছে। সিপিএমের বলে আমাদের মেরেছে, তৃণমূলে মেরেছে, এখনো মারছে। বিজেপির ছেলেরা এক্সেস মদ্যপান করার পর প্রথম তাদের ঝামেলা নিজেদের মধ্যেই হয়, হওয়ার পরে ঝামেলা স্প্রেড করে যায়, পুরো এলাকাগতভাবে হয়ে যায়।
নদিয়ার চাপড়ায় তৃণমূলের প্রচারে বাধার অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ ঘাসফুল শিবিরের। চাপড়ার হাতিশালা 2 অঞ্চলের হাঁটরা গ্রামের ঘটনা। আইএসএফ কর্মীকে পাল্টা মারধরের অভিযোগ। তখন নাকি শূন্যে গুলি চালান আইএসএফ এর কর্মী। দুপক্ষেরই একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসে আচমকা এবার মারধর আরম্ভ করে, বাঁশ দিয়ে মারে মাথাতে, একজন দা দিয়ে কোপ মারে, যেটা আমার হাতে আমি ঠেকাই, আমার এই আঙুলটা কেটে গেছে। একজন আর রড দিয়ে মেরেছে, এখানে কেটেছে, এটা ভেঙে গেছে। আর ওদের কাছে সবার কাছে মেশিন ছিল। আইএসএফ এর 15-20 জন দুষ্কৃতিকারী যারা কালকে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছিল, এবং এই খবর জানাজানি হওয়ার পর ওই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে ব্যাপারটাকে প্রতিরোধ করে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। দক্ষিণ 24 পরগনার মগরাহাট, এখানকার ইয়ারপুর গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডব চালিয়ে লুটপাটের অভিযোগ। দরজা ভেঙে ঢুকে বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকেও মারধরের অভিযোগ। গ্রামবাসীদের তাড়া খেয়ে বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। তৃণমূলের দিকে আঙুল পদ্ম শিবিরের। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। বুধবার ভোট, তার আগে শুক্রবার গরম উত্তর 24 পরগনার ভাটপাড়ার 16 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে হামলার অভিযোগ। বিজেপির নিশানায় তৃণমূল কাউন্সিলর। জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখান ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। থানা থেকে পারমিশন নেওয়া পরে একটা স্ট্রিট কর্নার মিটিং করছে, ওখানে টিএমসি কাউন্সিলর আর ওর কিছু এন্টু সোশ্যাল লোক আছে, ও ওখানে এসে ঝামেলা করছে। ওদেরই কিছু ছেলে আছে, লিবরা আছে, যে এন্টি সোশ্যাল সব মজদুর বনে থাকে, ওরা মিথ্যে অভিযোগ দিচ্ছে। তো ঝুট ছাড়া তো ওর কাছে কোনো কথা নেই, ও তো জমিন সরে গেছে ওর। নিউজ 18 বাংলা। ভোটের বিধাননগরে বহিরাগত জমায়েতের অভিযোগ। হ্যাঁ, সল্টলেকের গেস্ট হাউসে ছত্তিশগড় ওড়িশার 8 জন বিজেপি বহিরাগত এনে অশান্তির চক্রান্ত করছে বলে অভিযোগ সুজিত বসুর। গেস্ট হাউস থেকে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। বিজেপির তরফে গেস্ট হাউস বুকিং হয় বলে দাবি মালিকের। 17 এপ্রিল থেকে গেস্ট হাউসে আছেন 8 জন। আইডি কার্ড দেখেই 8 জনের বুকিং, দাবি গেস্ট হাউস মালিকের। গেস্ট হাউসে সাধারণত বাইরে থেকে, কারণ আমার সল্ট লেকের লোক আমার এখানে আসবে না, বা লেক টাউনের লোক এখানে থাকবে না। আমার এখানে বিভিন্ন সময় পরীক্ষার্থীরা আসে, এখনো যেরকম আছে নিকো ইঞ্জিনিয়ারিং এর 4 জন ইঞ্জিনিয়ার আছে, তারা মাসের পর মাস থাকে। কিছু বুকিং বিজেপি থেকে এসছে, তো এখানে তো আমার কিছু করার নেই। তাদের প্রপার আইডি নিয়েছি। 8 জন আছে এখন। ছত্তিশগড়ের ভদ্রলোক রয়েছে, তার সঙ্গে তার 2-3 জন রয়েছে। একজন ড্রাইভার আছে এখানকার আমাদের লোকাল, আর 2 জন ওখানকার। ভোটের বিধাননগরে বহিরাগত জমায়েতের অভিযোগ, ভোটে গন্ডগোল পাকানোর ছক। অভিযোগ বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুর। আমরা খবর রাখছিলাম যে বিভিন্ন জায়গায় সল্টলেকে বিভিন্ন গেস্ট হাউস, বিভিন্ন ফাঁকা বাড়ি আছে। বিজেপি কি করছে, ওদের এখানে লোকজন নেই, বুক করে বাইরে থেকে লোকেদের নিয়ে আসছে, নির্বাচনের সময় একটা গন্ডগোল বাঁধাবার চেষ্টা করে। আমি কাল রাত্রেও পুলিশের বড় কর্তাকে বলেছি, আজকে আমি অবজারভারকে জানাবো। আমরা চাই বিধাননগরের নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, শান্তিতে মানুষ ভোট দিক। আর আমরা সেটা দেখছি। আমরা আমাদের কর্মীদের সবাইকে বলেছি ভালো করে নজরদারি করতে, আর তেমন যদি কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে পুলিশকে জানাবো। তৃণমূলের অভিযোগ মানতে নারাজ, তৃণমূলের অভিযোগ অস্বীকার বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়ের। কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে বিজেপি, আজ ঘরে ঘরে, ঘরে ঘরে, হোটেলে হোটেলে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, সর্বত্র বিজেপি। কাকে আটকাবে? আর এইসব কাজ কর্মকাণ্ডে তো সিদ্ধস্ত। ওরা তো ওদের সাংসদই বহিরাগত। ওরা আর আমাদের কি বলবে? আগে সাংসদ কটা তো জোগাড় করুন, পশ্চিমবঙ্গের বাঙালি সাংসদ। আর কর্মী, রাজনৈতিক কর্মী তো দূরের কথা, আবল তাবল বকছে কে জানেন, এখন হাড়ের মুখে। ভোটের বাংলায় বহিরাগত আনার অভিযোগ, মমতার নিশানায় বিজেপি। বহিরাগত রুখতে ক্যাম্প তৈরির নির্দেশ। এজেন্সিকে ভাড়া করে বাইরে থেকে লোক আসছে, যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনে করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি, লোকাল লোক থাকে না। লোকাল লোক 100 থাকলে 900 লোক বাইরে। সব ট্রেনে করে লোক নিয়ে আসে আর বাসে করে লোক নিয়ে এসে। কালকে আমার কনস্টিটিউয়েন্সিতে কয়েকটা বাস ঢুকেছিল, খুব ভালো করে মিষ্টি খাইছি। কল্যাণকে আমি যেটা বলবো, বিষ্ণুপুর বাঁকুড়াকে কাজে লাগিয়ে বলো, বর্জরা ওদিকটা ক্যাম্প করবে, ভবদিঘি ওখানে ক্যাম্প করবে 2-3টে, যাতে বাইরের গুন্ডারা ঢুকতে না পারে। যত হোটেল আছে, যত গেস্ট হাউস আছে, যত ধর্মের জায়গাগুলো আছে, এরা কিন্তু গেরুয়া কিনে গেরুয়া পড়ছে। আসল সাধু এরা নয়।
চড়ক পুজোর দিন 400 জনকে পাঠিয়েছিল নতুন গেরুয়া পরে, হাতে নাতে ধরে দেওয়া হয়েছে এবং বের করে দেওয়া হয়েছে, কারণ দে আর নট দ্য বেঙ্গল ভোটার্স। ফের অনুপ্রবেশ তোপ শাহের। 5ই মের পর খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করার হুঙ্কার। एक घुसपैठिया बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है, एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है, और दीदी और भाईपो वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। मैं आज जमालपुर वालों को वादा करता हूं, 5 तारीख के बाद पूरे बंगाल से एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी को। অভিষেকের ডাবল সেঞ্চুরি চ্যালেঞ্জ। প্রথম দফায় সেঞ্চুরি হাঁকানোর হুঙ্কার, 2 দফায় ডাবল সেঞ্চুরি পারের চ্যালেঞ্জ। ডাবল সেঞ্চুরি চ্যালেঞ্জ হিমন্ত বিশ্ব শর্মারও। প্রথম দফায় 110 আসনে জেতার দাবি, 2 দফা মিলিয়ে 200 পারের চ্যালেঞ্জ হিমন্তেরও। প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। আমাদের জায়গা, আমাদের মাটি, এখানে আমরা জন্মেছি। সেখানে গুজরাটের নেতা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। কে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেল 5টার পর দেখা হবে। ছিল তৃণমূল, আছে তৃণমূল, থাকবে তৃণমূল। पूरी कॉन्फिडेंस का साथ बोल सकता हूं कि पहला चरण में ही हम लोगों बीजेपी 110 सीट तक हम लोग जीत चुके हैं। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में डबल सेंचुरी होगा। जो सुनामी आया है, मेरा लगता है कि 200 से भी अगर ऊपर चला जाए तो कोई भी आश्चर्य का बात नहीं है। নজর এবার ওয়েদার আপডেটে। শনিবার সকালে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড আলিপুরদুয়ারের একাধিক জায়গা। কোথাও উড়ে গিয়েছে বাড়ির চাল, কোথাও উপড়ে গিয়েছে বড় গাছ। সকালবেলা ঝড়টা আসছে, গাছটা পড়ে ভেঙে গেছে। ঘরের ভিতরে ছিলাম, ফুটা দিয়ে তারপরে বের হলাম। বেরতে রয়ে যে মাথা লাগছে, হাতে লাগছে। প্রাণে বাঁচলেন? হ্যাঁ, প্রাণে বাঁচলাম। এত মোটা গাছ পড়ছে, ওই যে গাছটা দেখেন না কত মোটা। শনিবার সকালে 8 ঘন্টার ঝড়। কালবৈশাখীতে লন্ডভন্ড আলিপুরদুয়ারের একাধিক জায়গা। শনিবার সকাল 7টা থেকে কালবৈশাখীর তাণ্ডব। 8 ঘন্টা ধরে চলে ঝড় শিলাবৃষ্টি। কোথাও উড়ে গেছে বাড়ির চাল, কোথাও উপড়ে গেছে বড় বড় গাছ। গাছ পড়ে বন্ধ রাস্তা। সকালবেলা ঝড়টা আসছে, গাছটা পড়ে ভেঙে গেছে। ঘরের ভিতরে ছিলাম, ফুটা দিয়ে তারপরে বের হলাম। বেরতে রয়ে যে মাথা লাগছে, হাতে লাগছে। প্রাণে বাঁচলেন? হ্যাঁ, প্রাণে বাঁচলাম। এত মোটা গাছ পড়ছে, ওই যে গাছটা দেখেন না কত মোটা। গাছ ভেঙে পড়ে বাথরুম টাথরুম সব ভেঙে গেছে, চাল টাল সব ভেঙে গেছে। মানে কি গাছ পড়ছে? শাল গাছ হাওয়াতে পড়ছে ঝড়ে। কটায়? এই 6টা। কেমন ঝড় ছিল? ভালো ঝড় ছিল, খুব ঝড়। আলিপুরদুয়ারের চিলাপাতা, এখানে 21 এপ্রিল অর্থাৎ গত মঙ্গলবার ঝড় বৃষ্টি হয়। অভিযোগ, তারপর থেকে এখানে কারেন্ট নেই। শনিবার বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আমাদের এখানে 4 দিন থেকে কারেন্ট নেই, সব অন্ধকারে আছি। হাতির এলাকা, সন্ধ্যা হলে হাতি বের হয় 10-15-20টা করে, তাতে কত উৎপাত হয়। তার জন্য আজকে এখানে সবাই খেপে গিয়ে আজকে এখানে পদঅবরোধ করতে গেছে।
ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়িও। ডুয়ার্সে শনিবার সকাল থেকে ঝড় বৃষ্টি। টানা বৃষ্টিতে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়কে জল জমে ভোগান্তি। বছর হয়ে গেল এই জলের জন্য বহু কমপ্লেন করছি আমরা, গুড্ডু সিংকেও জানাইছি, পৌরসভায় জানাইছি, সবটাই আমরা ব্যবস্থা করছি, কোনো ব্যবস্থা করে পথ অবরোধ করছি। এটা নিয়ে পরিষ্কার না করলে তো হবে, ড্রেন তো ক্লিয়ার হচ্ছে না। পৌরসভা কোনো কাজ করছে না, কোনো কাজ করছে না পৌরসভা। 29 এপ্রিল বুধবার দক্ষিণবঙ্গের 7 জেলায় দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তার আগে পারদপতন, টানা বৃষ্টিতে কমবে গরম। দক্ষিণবঙ্গে আজকে একটু কয়েকটি জেলাতেই দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা। সেগুলি হলো বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, নদিয়া এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম ও ওয়েস্ট মিদনাপুরেও দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিটা একটু বাড়বে এবং 27 তারিখেও একই। 28 তারিখে একটু কমার সম্ভাবনা বৃষ্টিটা, আবার 29 তারিখে গিয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর ফলে টেম্পারেচারটাও আস্তে আস্তে 3 থেকে 4 ডিগ্রি কমে আসবে। উত্তরবঙ্গের 8 জেলাতেও 1 মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সেই সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে 27 তারিখেও তাই রয়েছে। 28, 29, 30 রোজই দমকা হাওয়া সহযোগে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।